এই ঘরে একটা বড় জাতির ছেলে কাজ করছে, কিন্তু মহাজনটা অত ভালো না। কাজ করলে 3 দিন করলে 2 দিনের পয়সা দেয়, তাই কামটা বহুত বাকি আছে। কেউ কাম করতে চাইতেছে না। সবাই বলতেছে যে কাজ করলে পয়সা দেয় না। 3 দিন কাজ করলে 2 দিনকার পয়সা ক্লিয়ার করে একদিনে বসে হাতে রেখে দেয়। এইভাবে 4,000 5,000 একজন কারা হয়ে গেছে। লাস্ট ফিনিশিংয়ে মহাজন কি করেছে যে পয়সা দিব না। এই যে মহাজন এটা হয় আবল তাবল কিভাবে কথা বলে, কিন্তু পয়সা কাউকে দিচ্ছে না। আর বলতেছে যে এই যে সামনে যেটা আরো একজন খাড়া আছে, ওটা হয় মিস্ত্রি হাত দিয়ে যেটা দেখে দিতেছে। ওকে আর বলে যে সরকারি ঘরের মিস্ত্রি, এখানে কি লোকাল ঘরে কাজ করতে পারে, এইভাবে কথা বলতেছে। তার কোনো পয়সা দিচ্ছে না, সেই জন্য এই কথাগুলো বলতে মহাজন মাল খাওয়া মহাজন। পুটিং মিস্ত্রি কাজ করছে, পুটিং মিস্ত্রির পয়সা বাকি, তাই পুটিং মিস্ত্রি ছাইরা পালাইছে। এখন আবার টাইস মিস্ত্রি কাজ করতেছে। তোমরা দেখতে পারছো যে ওখানে টোটো গাড়ি আছে। এখন ওরা বলতে আছে যে পয়সা দিচ্ছে না, কম দিচ্ছে, আর মনে হয় ওরা পালাবো। আর একদিন দেখবো এই কথা বলছে, আমি কথা বলছি আগে পয়সা দিচ্ছি না, আমরা পালাবো জিনিসপাতি নিয়ে, এইভাবে বলছে। তো দেখা যাক কি হয়, ও পালায় কি না পালায়। আর পয়সা খুঁজছে আজকে, যে পয়সা দিতেছে না, বলছে 1 পয়সাও না মহাজন। আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা হোয়াটসঅ্যাপে শেয়ার করবা, যাতে এমন কোনো ঠিকাদার যাতে এমন না করে। আর রাজমিস্ত্রিরা সবাই হুঁশিয়ার, পয়সা কেউ বাকি রাখে না, সবসময় ক্লিয়ার করে উঠে আনবা, নাহলে তোমাদেরও এমন হালাত হয়ে যাবে। কাজ কাম করবে, লাস্ট সময় পয়সা পাবে না। পয়সা বলবো যে একবারে দিব, কিন্তু পয়সা দিব না। সব নিয়ে গেছে কালকে, সব আউট। আর ওইখানে মিস্ত্রিটা আমি তাহলে ওইখানে থেকে নিয়ে কোনখানে মিস্ত্রি, ওই যে গাড়ি ঘোরা লাগে যে পোষ আছে, যে আরো পোষে রিমুভ করাটা আমি আসবে। হ্যাঁ আসবে পরশু দিন, কালকে শুক্রবার আসবে। অল্প কয়েকদিন রেস্ট নিবে, রেস্ট নিবে। হাফসাইছে তো হাল্লা সেই গ্রাম বান্ডি হাফসাই মিস্ত্রি না, মিস্ত্রি ভালো থাকলে তো না হাফসাই, একটা কয়া দিয়ে যাবে।